রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তাকে দেখলে মনে হতো তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যতার বর্ণনা, খুব মন দিয়ে শুনতে হবে। প্রথম কথা, নবীজির মাথা মুবারকের বর্ণনা। তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না। ছোট ছিল না যাদের মাথা একদম ছোট, তাদের চেয়ে তুলনামূলক একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ এই কিতাবের 944 নম্বর বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঘন ছিল। চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? আমি কি বলছি কোকড়ানো? হাদিস কি বলে শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একেবারে লম্বা ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। তাহলে কেমন ছিল? মধ্যমকে আমি বলছি, হাদিস বলবে। হ্যাঁ, আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। বাতাস আসলে আমাদের চুলে ঢেউ খেলে, বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবারক কেমন যেন ঢেউ খেলতো। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির চুল মুবারক যদি অনায়াসে শীতি আসতো, তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি চুল শীতি করতেন না। অনায়াসে শীতি আসলে তিনি শীতি কাটতেন। চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কাদে শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াহ। নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে, চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবায়ান। নবীজি যখন চুল দাড়ি আশ্রয় রাখতেন, তখন এই সাদা চুল দেখা যাইত না। ওয়াইদা কানা শাইসা রাসুহু, নবীর চুল মুবারক যখন আশ্রানো থাকতো না, তখন ওই সাদা চুল প্রকাশ পাইত। তেল দেওয়া থাকলে আর আশ্রানো থাকলে সাদা চুল দেখা যাইত না, আশ্রানো না থাকলে সাদা চুল প্রকাশ পাইত। চুলগুলা কেমন ছিল? আমার সাথে বলেন, বলেন ওয়াফরাহ, লিম্মাহ, জুম্মাহ। আবার ওয়াফরাহ, লিম্মাহ, জুম্মাহ। বলেন অর্ধ কান পর্যন্ত। ওয়াফরাহ, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত। লিম্মা, কাঁধ পর্যন্ত। জুম্মা। তাহলে কয় ধরনের চুল ছিল নবীর? ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরার বর্ণনা, লিম্মার বর্ণনা, জুম্মার বর্ণনা, তিনটা বর্ণনা একই সাহাবী থেকে। তার নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা, যেটা
কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলে অফরা। 2 নাম্বারটা মনে আছে? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, নবীজির চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, নবীজির চুল মুবারক কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কয় প্রকার চুল জানলাম? 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মাথার বর্ণনা।